প্রতিশোধের দাবানল কেবল শুধুই দাউ দাউ করে জ্বলছে। বুক ফাটা আর্তনাদ চিৎকার করে বলছে, নিমিষে হারিয়ে গেল সেদিনের স্বপ্ন। শিশু থেকে শৈশব হাহাকার কলরব পারি না আর সইতে। লোভ লালসার হিসাব নিতে তাই নেমেছি রাজপথে। बॉस चिड़िया को पकड़ लिया। এ শালা কালে ওর হাত দুটো কর খালে। তোর শরীরে কি একটু মায়া নেই? হাজার হো মেয়ে মানুষ তো খুলে দে খুলে দে। চাই তো অনেক কিছু, চোখ খুললেই বুঝতে পারবে। দেখালি ওর সব কিছু খুলে দে। তা বললে হয় সুন্দরে? ঘষে মেজে যেমন রূপ হয় না, ঠিক তেমনি তেমনি ধরে বেঁধে প্রেম হয় না। দেখালি ওর বাঁধন গুলো খুলে দেয় খুলে দেয়। মন তোমায় চুরি করে ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে তোমাকে আপন করে নিলাম যে। ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে তোমাকে আপন করে নিলাম যে। মন তোমায় চুরি করে চুরে সাথী হয়ে রবো যে। रोहिणी, रोहिणी दिल ने मेरे तेरे दिल से कहा इसकी तू ही वही जो रोहिणी, रोहिणी 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 कथा बोलबे ना कारण कारण इंदा होगा बम्भाले। বস আপনার কথা মতো খই খাটিয়া রেডি গঙ্গা জল, এবার শুধু হরি বল। मत चिल्ला साला, मत चिल्ला चिल्ला चिल्ला। रोहिणी मेरा प्यार, रोहिणी मेरा जाने जिगर, रोहिणी मेरा एक, उसको सिवा तू कुछ मत।
काले मेरा गिटार कहाँ? मेरा गिटार ले आ कली, मेरा गिटार कहाँ कली? मेरा गिटार ले आ। জানিস তো কালি, আমাদের কলেজ ফাংশনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, আর সেই অনুষ্ঠানে রোহিণী আমার গিটারের সুর শুনে আমাকে ভালোবেসেছিল। আজ ওর বিদায় বেলায় আমার গিটারের ব্যতীত সুর বাজিয়ে আমি ওকে চিরদিনের মতন বিদায় দিয়ে দেব। জানা কালি, আমার গিটারটা নিয়ে আয়। কালি, আমার গিটারটা নিয়ে আয়। পুলিশ ভাগ শালা। বালি থেকে হয় নড়ে, নড়ে থেকে হয় পাথর, পাথর থেকে হয় পাহাড়, পাহাড় থেকে বয় ঝর্ণার জল। ওই ঝর্ণার সাথে আমি ভেসে চলি। কেউ বলে মালটা জালি, কেউ বলে বাহুবলী, লেকিন নাই হো খতরা কা খিলাড়ি। রূপলি চাঁদা এলো খুশি রূপসীরা। মুচকি হাসি রূপলি চাঁদা এলো খুশি রূপসীরা। মধুরাত মায়াবী ছোটে রঙ গোলাপি, মধুরাত মায়াবী ছোটে রঙ গোলাপি। আজকে রাতে তুমি দাও না ধারা। মুচকি হাসি রূপলি চাঁদা এলো খুশি রূপসীরা। মুচকি হাসি রূপলি চাঁদা এলো খুশি রূপসীরা। মধুরাত মায়াবী ছোটে রঙ গোলাপি, মধুরাত মায়াবী ছোটে রঙ গোলাপি। আজকে রাতে তুমি দাও না ধারা। নমস্কার। আমার প্রণাম গ্রহণ করবেন বড় বাবু। ইউ বাস্টার্ড! আমার খেয়ে আমার পরে আমার বুকের উপর করতে চাষা পুড়ে নিত্য। নৃত্য করলে শরীর মন দুটোই ভালো থাকে। জানোয়ার, জানোয়ার! মানুষ হতে গেলে অনেক কিছু লাগে, কিন্তু জানোয়ার হতে গেলে কিছুই লাগে না। লাগে শুধু একটা মেশিন। সইটা করে দাও। কি লেখা আছে কি ওই কাগজে? আজ থেকে তোমার স্থাবর অস্থাবর সব কিছু আমার। না, আমি সই করব না। সইটা করে দাও, তাতে তোমার মঙ্গল হবে। সই করে দেওয়ার পর দুই বন্ধু শুধু মস্তি আর মস্তি। ঠাকুরপো, তুমি এত নিজ এত জঘন্য। আমি তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, আর তুমি কি না সম্পর্কটা মজবুত করতে এলাম। একটা কথা মনে রেখো, ঘরের ভিত ভালো হলে তিয়াল পড়ে যায় না। সইটা করে দাও। না, তুমি সই করবে না। সুলেখা,
অর্থ যে হলো অনর্থের মূল, আমি লোভ লালসায় হারাতে যে চাই না দুকুল। কাঁদছিস? মায়ের কাছে যাবি, মাকে বড় ভালোবাসিস, আমি তোর মায়ের কাছে পাঠিয়ে দেব। না বাবু না, এমন ভুল কাজ করো না বাবু। প্রতিটি শিশু হলো দেবতার সমান, তাই দেবতার দান দু হাত ভরে করো সম্মান। বলছিস শিশু দেবতা? হ্যাঁ বাবু। তাহলে তুই নিয়ে যা, একে আমি মারব না। কোন অন্ধ গলি নাহলে কাছড়া পটি ফেলে দিও। একে বিদেশে বিক্রি করে দে, অনেক 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 টাকা পাবে। একটা কথা মনে রাখি, রজত বিশ্বাস আমার নাম। মানুষের মনে সুজ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোনো আমার। কি বলে গেল? রজত বিশ্বাস আমার নাম। ওই মানুষের মনে সুজ হয়ে ঢুকে আর ফাল হয়ে বেরোনে করে কাজ, আর কাঁটা দিয়ে কাঁটা তুলে করবো তোমার চা। কি দর্শক বন্ধুরা, আমি ঠিক বললাম তো? আমার নাম গোপাল। ওই হালার পাহালা জানে না, ওর সব প্ল্যান আমি করে দেব গোয়ালমা। সবার জীবনে আসে এই শুভদিন, সানাইয়ের ছুড়ে বাজে খুশি সারাদিন। দুটি চোখে সব কিছু লাগে রঙিন, দুটি চোখে সব কিছু লাগে রঙিন। এই ঘরে দুয়ারি সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। ও সবার জীবনে আসে এই শুভদিন, সানাইয়ের সুরে থাকে খুশি সারাদিন। দুটি চোখে সব কিছু লাগে, দুটি চোখে সব কিছু লাগে। কি বলছেন? কি বলছেন? দুটি চোখে সব কিছু লাগে। ঠিক আছে, রাখুন, আমি দেখছি। কাকু কাকু কার ফোন ছিল? কাকু কাকু বলো না কার ফোন ছিল? এই গোপাল, বাবু এখনো বর আসছে না কেন রে? না মানে বাবু, এই মানে আরে কি মানে মানে করছিস বলতো? বাবু, পরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, পর মারা গেছে।
আরে এ মাইয়া মানুষ আমার উপরে দিয়ে কাই যায়? আরে মাইয়া মানুষ হলে পরের বাড়ি তো যেতে হমু, এতে কান্নাকানির কি আছে? চলেন চলেন চলেন, নেন বাবু নেন, আদান। গোপাল বাবু, এই ছেলেটাকে আমার বিপদের সমান। দেখেন বাবু, ব্যাপার চ্যাপার আমি কিছু বুঝিনি। আপনার লগে আমার 3 ঘন্টা কাম ছিল, কাম শেষ, টাকা দেন, লোকজনের আমার ছাড়তে হয়। বাবা বাবা গো, এই জীবন যুদ্ধে সংগ্রাম করতে করতে আজ আমি হেরে গেলাম বাবা, আজ আমি হেরে গেলাম। তাই এ জীবনে আমি না রে মানা, আজ রাতে এই লগ্নে আমি তোকে বিয়ে দেবই। গোপাল বাবু, যেখানে পাস ছেলে নিয়ে। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। বাবু বলছিলাম কি, এই ছেলেটা। গোপাল, একটা ব্যান্ডওয়ালা ছেলের সঙ্গে আমার মেয়েকে আমি বিয়ে দেবো? বাবু কেন বুঝো না, বিপদে পড়লেও ওই বাঘে গরু এক গাঁটে জল খায়। এই ছেলে, তোর নাম কি? আগে ব্যান্ডওয়ালা ভজহরি, মাকেন্টেল ফেলেন করি, টাকা দেন জামু বাড়ি। এই তুই কি পারিস না আমার মেয়েটার লগ্ন ভ্রষ্টর হাত থেকে বাঁচাতে? বাবু কি কয়, আমি করুম বিয়া? আমাগো ঘরে নুন আনতে পান্তা ফুরায়, আর আমি করুম বিয়া? তুই যদি আমার মেয়েকে বিয়ে করিস, আমার অর্ধেক সম্পত্তি আর এমনকি তোকে আমি রাজপুত্র করে রাখবো। এই বাবু, লোক দেখাচ্ছিল, ওসব টাকা পয়সা কিছু চাইনি বাবু। তবে হ্যাঁ, যদি তোমার সমস্ত সম্পত্তি আমার লাগে লিখে দেন, একটু ভাবনা চিন্তা কইরা দেখতে পারি। বাবু পাখি যখন ফাঁদে পা দিয়েছে, আর ছেড়ে দিয়ে লাভ নেই, রাজি হয়ে যাও, ওর সাথে বিয়ে দিয়ে ঘরে জামাই করে রাখুন। আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সও থেকে যাবে, আর আমাদের মামনি মা লগ্ন ভোটের হাত থেকে বেঁচেই যাবে। না ম্যানেজার কাকু না, ও কথা বলে আমাদের আভিজাত্যটাকে নষ্ট করবেন না ম্যানেজার কাকু, নষ্ট করবেন না। এর থেকে মরে যাওয়া অনেক ভালো, এর থেকে মরে যাওয়া অনেক ভালো। না রে মানা, তুই বুঝবি না বাবা হওয়ার যন্ত্রণা, তুই বুঝবি না। একমাত্র যারা বাবা হয়েছে তারাই বোঝে বাবা হওয়ার যন্ত্রণাটা কি। গোপাল বাবু, বিয়ের আয়োজন কর। না না বাবু, অগ্রেলে কালকি, তারপর করুম বিয়া। গোপাল বাবু, আমার সম্পত্তি গলিল না। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি দিচ্ছি। আমার মেয়ের জন্য আমি সব কিছু দিয়ে দেবো, আমার মেয়ের সুখের জন্য আমি সব দিয়ে দেবো। দেবকে দিয়ে দে, আর যা পুরোহিত আসবে না, আসবে না। নাই বাজবে না, বাজবে শুধু গুলির শব্দ। কে তুই? কেউ বলে অমানুষকে মানুষ করার কারিগর, কেউ বলে বিবেক করি সঞ্চার, কেউ বলে মির্জাপুরের করি সত্তর। আসলে আমি রুদ্রপ্রসাদ সরকার। সেদিন তোর মেয়েকে তুলে নিয়ে গেছিলাম মারার জন্য, কিন্তু এই শালা গোপাল, সেদিন এই ছেলেটাকে আমি তোকে বিক্রি করতে বলেছিলাম, বিক্রি না করে মানুষ করেছি বাবু, মানুষ করেছি। কারণ বেঈমান তুমি হতে পারো, আমি নয়। যার নুন খেয়েছি তার গুণ তো গাইবই। নমস্কার, আমার প্রিয় শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে আমার কিছু কথা মূল নাটক থেকে বার হয়ে বলতে হচ্ছে যে, আমার প্রথম প্রশ্ন, মানুষ মানুষকে খুন করছে, আমরা কিন্তু জীবনের সঙ্গে টাকার তুলনা করছি, এটা কি ঠিক করছি? আমার দ্বিতীয় প্রশ্ন, আমরা কি বন্ধু কথাটার সঠিক মর্যাদা দিতে পারছি? আমার শেষ প্রশ্ন,
পলিটিক্স নামক শব্দটা আমরা অপব্যবহার করছি না, তাই মূল নাটকে ফিরে গিয়ে বলবো 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 ছোট বাবু, আজ তোমার কাছে আমি সব কথা খুলে বলবো। তোমার বাবা আমাকে একদিন বলেছিল মির্জাফর, রজত বিশ্বাস 5 টাকার কলম দিয়ে 50,000 টাকার হিসাব করা যায়, কিন্তু 50,000 টাকা দিয়ে কোনো মানুষের মনুষ্যত্ব কেনা যায় না। তাই আমার টেক্কাকে সাক্ষী রেখে তোমার এই সাহেব ইয়ানা চুরমার করার জন্য আজ আমি হলাম এই দুর্বের বাচ্চার গোলাম। চাঁদকে এই সভ্য সমাজ বলতে বাধ্য করবে কে বন্ধু আর কে মির্জাফর। আমি সেই মির্জাফর। লোভ লালসা চোখের নেশা সবারই তো থাকে, অতি লোভে ততি মরে, বুঝিনি তো আগে। একটা কথা মনে রাখিস, রজত বিশ্বাস আমার নাম। মানুষের মুখে সুজ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোনো আমার কাম। তাই সত্যের কষাঘাতে আমি তোদের কাউকে ছাড়ব না। আইনন্দ সমাজ নগ্ন, আইনন্দ সমাজ নগ্ন, বিবেক মনুষ্যত্ব স্বার্থপর। জনতার আদালতে একটি প্রশ্ন, কে বন্ধু কে মির্জাফর। আইনন্দ সমাজ নগ্ন, আইনন্দ সমাজ নগ্ন, বিবেক মনুষ্যত্ব স্বার্থপর। জনতার আদালতে একটি প্রশ্ন, কে বন্ধু কে মির্জাফর। কে বন্ধু কে মির্জাফর, কে বন্ধু কে মির্জাফর।